আনিস, জানাবেন যে আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন কি বাড়ির দিকে ফিরতে শুরু করেছেন কিনা এবং দুর্গত এলাকার সব জায়গায় কি ত্রাণ ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা? ধন্যবাদ। সোহার, আসলে আপনি যে প্রশ্নটি করেছেন আপনি সেটি শুনতে পারেননি, কিন্তু আসলে বর্তমানে লক্ষ্মীপুরের যে অবস্থা, বর্তমানে পানি একেবারে ধীর গতিতে নামছে, যেটি আসলে খুবই বলা মুশকিল। যে আমি একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলি রয়েছে, এখানে কিন্তু কোথাও কোমর পর্যন্ত পানি, হাঁটু ফুল পানি আছে এবং অনেকগুলো পানি রয়েছে যা মানুষের ঘর বাড়িগুলোকে এখন ডুবে আছে। আশ্রয়কেন্দ্রে এখনো যাওয়ার জন্য মানুষের কোনো চিন্তা আসে, কারণ পানি এখন নামতে শুরু করে না যে মানুষের আশ্রয়কেন্দ্র থেকে বাসায় আসবে, সেটি তারা এখনো কল্পনা করতে পারে না। কবে তারা যে বাড়ি ফিরবেন সেটিও নিয়ে এখন তারা দুশ্চিন্তার পড়ে আছেন, যেভাবে পানি নামতেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তারপরে এই পানিগুলো নামার একটি মাত্র কারণ হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলার যে রহমতখালী খালটি রয়েছে, সেই খালটির বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন স্থানে মাছের খের দিয়ে এবং বিভিন্ন বড় বড় দালান কোটায় করে অবৈধভাবে দখল করার কারণে আজকে কিন্তু এই খালের বিভিন্ন স্থানে দখল করার কারণে মানুষের যে খালটি দখল হয়ে আছে, যার কারণে পানি কিন্তু নিষ্কাশন করা যাচ্ছে না। এতে করে মানুষের চরম দুর্ভোগে পড়ে আছে। তবে পানিগুলো যদি নিষ্কাশন না হয়, কবে নাগাদ পানি নামবে সেটি এখনো বলা যাচ্ছে না। আর এদিকে বর্তমানে লক্ষ্মীপুরে যে দুর্গম এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে এখনো কিন্তু ঠিকমতো ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, কারণ এই যে সড়কগুলো রয়েছে সেগুলো এখনো কিন্তু পানি হাঁটুর উপরে, কোমর উপর পর্যন্ত পানি, যার কারণে সড়ক দিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে জানিয়ে রাখি যে বিশুদ্ধ পানি সংকট দেখা দিচ্ছে। তারা পানিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে মানুষের কিন্তু রোগবালাই দিয়ে সৃষ্টি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। সোহা। আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। আবারও ফেনীতে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছেন আরিফুর রহমান। আরিফ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম সার্বিক বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সোয়ার, আমি এই মুহূর্তে রয়েছি সীমান্তবর্তী পরশুরাম উপজেলা। এটি হচ্ছে যে পরশুরাম থেকে পশ্চিম সাহেবনগর এই সড়কে আপনি দেখতে পাচ্ছেন যে লন্ডভন্ড যে চিত্র, সেটি হচ্ছে যে ভারতের উজানের পানি এসে এখানকার প্রথমে মুহুরী নদীতে পড়ে, সেটি মুহুরী নদীর বাঁধ ভেঙে সিলোনিয়া নদীতে পড়ে, সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে এইরকম এই সড়কটি এসে পড়ে উপচে উঠে লোকালয়ে প্লাবিত হয়েছে। একদম সড়কের অবস্থা একদম দেখতে পাচ্ছেন যে যেটি যে ক্ষত চিহ্ন বলেন, যেটি এখন হচ্ছে যে মানুষ চলাচল করতে পারছে, যানবাহন চলাচল করতে পারছে। এখানকার ছাত্র যুবকরা তারা তাদের স্বেচ্ছাশ্রমে মূলত এটি হাঁটার উপযোগী করেছে। এখানে একটি গর্ত সৃষ্টি হয়েছিল, যে গর্ত দিয়ে মানুষ গাড়ি চলাচল তো দূরের কথা, একদম পায়ে হেঁটে চলায় আসলে দুষ্কর ছিল। এর বাইরে আমি আপনাকে যদি বলি যে ফেনীর অন্যান্য আজকে যে 3টি উপজেলা এখনো যেখানে পানি রয়েছে, বিশেষ করে হচ্ছে যে দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়ন এবং কি সোনাগাজীর বেশ কয়েকটি গ্রাম এখনো পানিতে নিমজ্জিত। মানুষরা যেটি যারা আটকে পড়ে আছে তারা কিন্তু এখনো খাবারে কষ্ট করছে। এবং আমি ফেনীর যে প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে গতকালকে তিনি জানিয়েছিলেন যে বন্যার কারণে 17 জনের মৃত্যু হয়েছে, সেটি বেড়ে এখন ফেনীতে 19 জনের মৃত্যু হয়েছে। এখনো অনেক বিবাহিত রোগে জেনারেল হাসপাতালে রয়েছেন। তো আরিফ জানাচ্ছিলেন সর্বমোট ফেনীতে 19 জন মারা গেছে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য।